আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নানা নিষেধাজ্ঞা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালট বাক্স পরিবহন, ভোটকেন্দ্র পাহারা এবং গুরুত্বপূর্ণ সড়কে টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যেন ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। নির্বাচন কমিশনের নির্দেশনায় জানানো হয়েছে, ভোটের পরিবেশ স্বচ্ছ রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। পরিবেশে ভোটের পরিস্থিতি করে দিয়েছেন, এজন্য আমরা সর্বোপরি আল্লাহ শুকরিয়া আদায় করছি। এবং ইউনূস সাহেব অবৈধ সমাবেশ, মিছিল, অস্ত্র বহন, যানবাহনের অবৈধ চলাচল এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কিছু দেখছেন না সেরকম ভাবে। এটা সুনির্দিষ্টভাবে ঝুঁকিপূর্ণ, এটা আমি বলতে চাচ্ছি না, তবে আমরা ঝুঁকিটাকে মাথায় রেখেই কাজ করছি। সাধারণ জনগণকে নিরাপদে ভোট দিতে উৎসাহিত করার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে। এদিকে বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, ব্রিজ, ভোটকেন্দ্র এবং সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভোটগ্রহণ যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট সব বাহিনী। নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু রাখতে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে। এখন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মাঠ পর্যায়ের সর্বশেষ পরিস্থিতি এবং নিরাপত্তা বাহিনীর চলমান তৎপরতা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। একটু আগে এই ভোটের প্রেক্ষাপটটি আপনাকে বলে রাখা বোধহয় ভালো, যদিও দর্শকরা জানেন যে 2008-এর পর যেহেতু কোনো ক্রেডিবল ইলেকশন হয়নি বাংলাদেশে 14, 18 এবং 2024-এর, তো এই 2026-এর নির্বাচন ঘিরে কিন্তু সাধারণ মানুষের যে আগ্রহ তা হচ্ছে আকাশচুম্বী ছিল। এই নির্বাচন নিয়ে অনেক সংশয় ছিল, অনেক শঙ্কা ছিল, অনেকে অনেক সহিংসতার আশঙ্কা করেছিলেন। তবে সেই সব সংশয় আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে কিন্তু 7:30টার সময় আজকে ভোট গ্রহণ শুরু হয়ে গেল। এবং অন্যান্য বারের চেয়ে এবারের ভোট গ্রহণের পার্থক্যটা হচ্ছে, এবার কিন্তু ভোট গ্রহণ আরও আধা ঘন্টা আগের থেকে শুরু হয়েছে। আমি আপনাকে দেখাই, এখানে নারীদের যে লাইনটি তারা ধীরে ধীরে প্রবেশ করছেন, যেহেতু 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, মানে কেন্দ্রটা খুলে দেওয়া হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু কেন্দ্র খোলা হয়নি। তো আমি আপাতত যেই কেন্দ্রটিতে রয়েছে এটি কল্যাণপুর গার্লস স্কুল, এবং এই ঢাকা 14 আসনে সর্বমোট 173টি যে কেন্দ্র রয়েছে তার মধ্যে 10টি এখানে, এবং এটি সর্ববৃহৎ কেন্দ্র। ভোটের আমি এখনো পর্যন্ত কেন্দ্রের ভেতরে প্রবেশ করিনি, বাইরে থেকেই অবজার্ভ করছিলাম, দেখছিলাম এখানে একদম সাধারণ ভোটাররা যেমন আছেন, কর্মী সমর্থকরাও কিন্তু আছেন, সেই কর্মী সমর্থকদের অনেকেও এখানে ভোটার। তা আমরা আপনাদেরকে একটু কেন্দ্রের ভিতরে নিয়ে যে দেখাতে চাই। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই ভোটাররা কেন্দ্রে প্রবেশ করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও সেখানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং যেটি আপনাকে বলছিলাম যে এটি কিন্তু সর্বোচ্চ সবচেয়ে বড় কেন্দ্র টোটাল কল্যাণপুর 14, মানে ঢাকা 14 আসনের মধ্যে এখানেই 10টি কেন্দ্র অবস্থান করছে, এবং প্রতিটি কেন্দ্রের জন্যই কিন্তু একজন করে প্রিজাইডিং অফিসার থাকবার কথা। আমরা ভেতরে প্রবেশ করে দেখব, এবং যে নিয়মটি রয়েছে যে প্রত্যেকটি দলের পোলিং এজেন্ট থাকবে সেটিও আছে নাকি তাও আমরা যাচাই করবার চেষ্টা করব। তা আপাতত আমি ভোটারদের এই দীর্ঘসারি আপনাকে দেখাই এবং বোঝানোর চেষ্টা করি যে মানুষ এই ভোট ঘিরে কতটুকু আগ্রহী ছিল। এবং অন্তর্বর্তী সরকার কিন্তু বারবার বলছিলে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন, পরবর্তী যতগুলো ভোট হবে তার জন্য একটি মানদণ্ড হিসেবে কাজ করবে। নগদ টিভি সবসময় সত্য সংবাদ তুলে ধরার চেষ্টা করে। সত্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।